গুড মর্নিং। সম্রাট উঠে গেছে কিন্তু ঘুম। সম্রাটের ফ্রিজও আছে, তারপর টেবিলও আছে। কি করছিস? কি আছে? কি কি? আন্ডা বিরিয়ানি। আন্ডা বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি। ছাতি নিয়ে কি করবি? ছাতা নিয়ে, ছাতা নিয়ে। বৃষ্টি পড়ছে? ট্রেনের ভিতরে বৃষ্টি? বাইরে। কোথায় যাবি? বাবার কাছে। যা, চলে যা। টাটা টাটা টাটা। বাবার কাছে চলে যাবে সম্রাট মশাই। সম্রাট চলে যাচ্ছি। টাটা। ঝালমুড়ি, 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 ঝালমুড়ি খাবে নাকি? ঝালমুড়ি। ট্রেনে এত বোর লাগছিল কি বলবো বন্ধুরা, মানে ফ্লাইট জার্নি তার থেকে বেস্ট আমার মতো অ্যাক্টিভ পার্সনের জন্য। আমি যত ফাস্ট দৌড়াতে থাকি, এই যে বসে বসে এত ঘন্টার জার্নি মানে আমার পক্ষে খুবই বোরিং ছিল। তাই আমি নিজেই এন্টারটেইন করছিলাম, চাই গরম বলে আর ঝালমুড়ি ঝালমুড়ি বলে। পড়ে যাবে। এই যে না আমাদেরকে খেতে দেবে না নিজে খাবে, এত দুষ্টু ছেলে। আমাদেরকে বাবা একটু দাঁড়া না। বাবা এদিকে আসো, এদিকে আসো। আর সম্রাটের জ্বালানো তো স্টার্ট হয়েছে বন্ধুরা, এখন তো পুরো রাত্র বাকি আছে। ওর বাবা ভাত নিয়ে বসলো আর এইদিকে ও এত জ্বালাচ্ছিল কি বলবো। এক জায়গাতে বসা, ও যত অ্যাক্টিভ পারসন তোমরা তো জানোই যে কত দৌড়াতে থাকে, তো একটা রুমেও বন্দি হয়ে গেছে। তো বেচারা কী আর বা করবে। তো বলছিলাম আরও করো ট্রেন জার্নি, সম্রাটকে ফার্স্ট লং ট্রেন জার্নি চড়াও। বাবা গরম হয়ে যাচ্ছিলো, মানে আমার বর গরম হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, সম্রাট তো করবেই। সবজি নানি, পটল সবজি, পটল পটল সবজি আর চিকেন মনে হয় নানি। আর এদিকে পায়েস, চাটনি। ছাতা ধরো কে দেউরা বাবা, ছি ছি ছি, নোংরা 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 নোংরা। তোর বাড়ির উঠোনে না দাদুর উঠোনে এসছিস রে? এটা উঠোন? কোথায় এসছিস? আর তোর বাবা তো সম্রাট কি এক্সাইটেড। আর এইদিকে সাদা কাপড় পরে কি অবস্থা। আর তুই দুষ্টুমি। আস্তে আস্তে দেখো কি শয়তানি লটকে গেছে। অনেকেই বলবে যে ছেলে বড় হয়ে গেছে, ঘুরো ঘুরো, ট্রেন জার্নি করো, ফ্লাইট জার্নি করো, খুব মজা এখন তোমার। তো বন্ধুরা দেখো আমার মজাটা, যত বড় হবে আরও যদি স্পেশালি ছেলে হয় তো দেখো আমার মতো যদি সুপার অ্যাক্টিভ বেবি হয় সম্রাট শ্রিয়ানের মতো, তো বুঝে নাও যে কী গতিটা আমার হচ্ছে। আমি এমনিতেই পাগল হয়ে যাবো, পাগল পাগল লাগছে ওকে দেখে, মানে ওকে সামলাতে। গুড মর্নিং।
গুড মর্নিং গুয়াহাটি। কিন্তু বন্ধুরা, সম্রাটকে নিয়ে আমি 2 মাস থেকে জার্নি করছি। এটা আমার ফার্স্ট জার্নি না, অনেক আগের থেকে ওকে কুলে করে নিয়ে ফ্লাইট জার্নি করেছি, ট্রেন জার্নি করেছি, সব জার্নি হয়ে গেছে আমার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু গুয়াহাটি। সম্রাট এত দুষ্টুমি করলো সারা রাত্র, আর এখন দেখো এত সুইটলি ঘুমাচ্ছে, এত শান্তভাবে ঘুমাচ্ছে। পুরো রাত্র কি বলবো জ্বালিয়েছে। এখন দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, আর বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমরা গুয়াহাটি পৌঁছেই গেলাম বন্ধুরা। এখন ব্যাগ নিয়ে বেরোবো। चाय डाले एक भाजी। चाय दीजिए। क्या चाय? दूध चाय दिया। हाँ दूध चाय दीजिए। एक दो दे दीजिए। तुम्हारा तो चिड़बड़े है तो ना? चुगले देवे? दो डाल दीजिए। 2 दे दीजिए। भाई कौन सा स्टेशन है? अपना खींच के आएगा। होगा ज़्यादा मत दीजिए। সম্রাট এদিকে ঘুমে। আর ওয়েলকাম টু গুয়াহাটি। চলে এসছি। গুড মর্নিং। সম্রাট উঠে গেছে কিন্তু ঘুম পুরো হয়নি। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা গুয়াহাটি এসে গেছি বাবা। আর এখন কুলি ধরলাম, ব্যাগগুলোকে দিয়ে তারপর চললাম, আমরা বেরিয়ে পড়লাম আর কি। অনেক দিন পর ট্রেন জার্নি করলাম, তাও আবার সম্রাটকে নিয়ে। মানে কি বলবো, ভালোই ছিল, খারাপ ছিল না বন্ধুরা। আর গুয়াহাটি স্টেশন অনেক দিন পর এসছি, অনেক বছর পর, মানে লাস্ট কবে 2016-এ হয়তো গেছিলাম। তো বন্ধুরা, শ্রিয়ানের ফার্স্ট লং ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। সম্রাটের জন্য এইগুলো ছোট ছোট মেমোরিজ আমি কালেক্ট করে রেখেছি, ও বড় হলে দেখবে। আর সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এনজয়ও করেছি, আবার সম্রাটের জানানো সব কিছু মিক্স করে মানে খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি আজকের এই ব্লগটা মানে শ্রিয়ান সম্রাটের ফার্স্ট লং ট্রেন জার্নির ব্লগ পার্ট 1 আর পার্ট 2টা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। যেখান থেকেই দেখছো, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল পূজাস লাইফটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ পূজা রয় পেজটাকে ফলো করে দিও বন্ধুরা, প্লিজ ফলো করে দিও।
আর এখন আলী ভাই আসলো, আলী ভাইয়ের গাড়ি দিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। মানে আমরা যখন গুয়াহাটিতে আসি তখন হোটেল ভিআইপিতে থাকি, তো হোটেলে চেক ইন করলাম, আমাদেরকে রুম দিল। তো আমরা 3 জন না বন্ধুরা, আমাদের সাথে আমার একটা দেওরও থাকবে। তো চুলবুলি, আমি, আমার বর আর সম্রাট এসে পৌঁছলাম। তো রুমটাকে দেখে খুবই ভালো লাগছিল, বড় রুমটা ছিল। লাস্ট যখন গুয়াহাটি এসেছিলাম আমার মার বোনের সাথে, আর সম্রাট এসেছিলো, আমার বর এসেছিলো, তখন আমরা 2টো রুম নিয়েছিলাম। তো অক্টোবরে এসেছিলাম। আচ্ছা, সম্রাটের ফ্রিজও আছে, তারপর টেবিলও আছে, বেডও আছে, কিন্তু ওর রান্নাঘর নেই না বাবা? কি? ও বাথরুমও আছে কিন্তু রান্নাঘর নেই। হ্যাঁ হ্যাঁ, দেখেছে দেখেছে, সবাই দেখে নিয়েছে, রান্নাঘর নেই না? কি কি নেই? রান্নাঘর নেই। এই যে বন্ধুরা, আমার আরেকটা কাজিন দেওর আসলো, মানে আমার বরের মামাতো ভাই। তো ও আসার পর আমাদের সাথে একটু গল্প টল্প করলো, আর তারপর আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ফাইনালি ব্রেকফাস্ট খাবো এখন বন্ধুরা। তো সেই সকালে চা খেয়েছিলাম, আর তো কিছু খাওয়া হয়নি। তো এখন ব্রেকফাস্ট অর্ডার করলাম। বর করলো পরাঠা আর ঘুগনি, মানে আলু মটরের সবজি, ওরা খাবে চুলবুলি আর বর। আর আমি আর সম্রাট মিলে এই ব্রেড টোস্ট খাবো ব্রেড জ্যাম দিয়ে। তো এগুলো খেয়ে তারপর বন্ধুরা এখন থেকে, আজকে থেকে মানে ডেলি ব্লগ আসবে, এই ট্রাভেল ব্লগগুলো। সো স্কিপ করো না, ডেলি ব্লগ দেখবে কিন্তু বন্ধুরা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। যারা এখনও গুয়াহাটি আসেনি, বা আমি কলকাতা যাব, সব দেখাবো, কোথায় যাই, কী কী এনজয় করি, সব কিছু শেয়ার করবো। সো একটা ব্লগ স্কিপ করো না, আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো কিন্তু বন্ধুরা তোমাদের সব ফ্যামিলি মেম্বার্সদের সাথে, ফ্রেন্ডসদের সাথে। তো দেখো কিন্তু বন্ধুরা। বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা বন্ধুরা। সো স্টে টিউন ফর নেক্সট এক্সাইটেড ব্লগ। কোথায় যাই, কি কি করি, সব দেখতে পারবে। টাটা বাবা। ভালো লেগেছে পরোটা? খাও খাও। না আমি খাইতাম না, আমি খাইতাম না।